আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা শিখব পবিত্র কোরআনের শেষ সূরাগুলোর একটি মহান সূরা, সূরা নাস। এই সূরাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের কুমন্ত্রণার হাত থেকে আশ্রয় প্রার্থনা করার শিক্ষা দিয়েছেন। আমরা এখানে সূরা নাস বানান করে করে পড়ব ইনশাআল্লাহু তাআলা, যাতে সহজেই সবাই শিখতে পারে এবং সঠিকভাবে তেলাওয়াত করতে পারে। চলুন তাহলে শুরু করি সূরা নাস শেখা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। দেখেন, এখানে আমি প্রথমে সূরাতুন নাসটি তেলাওয়াত করে নিলাম। এবার আমি প্রথম লাইন থেকে বানান করব। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং মনে মনে পড়বেন। তারপরে আমি আবার রিডিং পড়ব, আমার সাথে সাথে আপনারাও রিডিং পড়বেন, যাতে করে আপনাদের এই সূরাতুন নাস মুখস্থ হয়ে যায় এবং তার সাথে সাথে সহি শুদ্ধতার সাথে যেন মুখস্থ হয়। দেখেন, কফ লাম পেশ কুল, হামজা জাবার আ, কুল আ, আইন ও পেশ উ, কুল আউ, জাল পেশ জু, কুল আউযু। এখানে দেখেন হামজা আর আইন এই দুটি অক্ষরের উচ্চারণ কিন্তু আলাদা। হামজা উচ্চারণ হয় মুখের, হামজা উচ্চারণ হয় কণ্ঠনালীর শুরু অংশ হইতে, আর আইন উচ্চারণ হয় কণ্ঠনালীর মাঝখান হইতে। তাহলে দুটি অক্ষরের মাখরাজ কিন্তু আলাদা, আর মাখরাজ যখন আলাদা হবে তখন উচ্চারণও আলাদা হবে। ওই জন্য করে আমরা এখানে খেয়াল রাখব। তারপর দেখেন জাল পেশ জু, তাহলে সম্পূর্ণটা কি হলো? কুল আউযু। আরেকবার চলেন, কুল আউযু। তারপরে বা জের বি, র বা জবর রব, বি রব, বা নুন জের বিন, নুন আলিফ জবর না, বি রব বিন না, সিন জের সি, বি রব বিন নাসি। এখানে আমরা নাসি বলবো না, এই সিনকে আমরা সাকিন করব, কারণ আয়াতের শেষে যে অক্ষরের উপরে আয়াত করা হয়, থামা হয়, সেই অক্ষরটিকে সাকিন করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাই এখানে সিনকে সাকিন করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়ব। চলেন দেখেন, কুল আউযু বিরাব্বিন নাস। তাহলে এখানে এই আয়াতটির মধ্যে ক জায়গা টান হলো? এখানে এক জায়গা টান হচ্ছে আইন ও পেশ উ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে একে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, তাহলে এখানে একালি পরিমাণ টান দেব। তারপরে বিন না, নুনের ওপরে তাজদিদ এসেছে। নুন মুসাদ্দাদ গুন্না ওয়াজিব হয়, তাই নুনকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়ার সময় একালি পরিমাণ গুন্না করতে হবে। এখানে নুনের আগে বা এসছে, তো বাকে নুনের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুন্না করতে হবে। এখানে এক জায়গা টান। তারপরে নুন আলিফ জাবার না, আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে এই আয়াতটির মধ্যে 3 জায়গা টান হলো। আমরা সবাই এই আয়াতটির মধ্যে 3 জায়গা টান দেব, বাকি জায়গায় আর টান দেব না। আমি কোথায় কোথায় টান দিচ্ছি আপনারা খেয়াল করেন এবং সেই সমস্ত জায়গা আপনারাও টান দেবেন। চলেন পড়েন। কুল আউযু বিরাব্বিন নাস। আরেকবার, কুল আউযু বিরাব্বিন নাস। তারপরে মালিকিন নাস, মিম জবর মা, লাম জের লি, মালি, কাফ নুন জের কিন, মালিকিন, নুন আলিফ জবর না, সিন জের সি,
মালিকিন নাসি। এখানে সিনকে সাকিন করে আগের অক্ষর সাথে মিলিয়ে পড়ব। তাহলে ক জায়গা টান হলো? দু জায়গা টান হলো। নুনকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়ার সময় এক আলিফ গুন্না আর নুনকে এক আলিফ পরিমাণ টান দেবো, কারণ আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলেন, মালিকিন নাস, আর একবার মালিকিন নাস। তারপরে দেখেন ইলাহিন নাস, হামজা জের ই, লাম খাড়া জাবার লা, ইলা, হা নুন জের হিন, ইলাহিন, নুন আলিফ জাবার না, ইলাহিন না, সিনজের সি, ইলাহিন নাসি। সিনকে সাকিন করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়ব। এখানে কত জায়গা টান আছে? নুনকে এক আলিফ পরিমাণ টান দেব, নুনকে আগের অক্ষরের সাথে অর্থাৎ হায়ের সাথে মিলিয়ে পড়ার সময় এক আলিফ পরিমাণ গুণনা করব। আর লামের উপরে খাড়া জাবার এসছে, লামকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, কারণ খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য হয়, তাই খাড়া জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে এই আয়াতটির মধ্যে তিন জায়গা টান দিতে হবে। লামকে এক আলিফ পরিমাণ টান দিতে হবে, হাকে নুনের সাথে মিলিয়ে পড়ার সময় এক আলিফ গুণনা করতে হবে, আর নুন আলিফ জাবার না, এখানে এক আলিফ পরিমাণ টান দিতে হবে। চলেন আমার সাথে আপনারা পড়েন। ইলাহিন নাস, ইলাহিন নাস। তারপরে আসি, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। দেখেন বানান কেমন হয়। মিম নুন জের মিন, শিন র জবর শর, মিন শর, র লাম জের রিল, মিন শাররিল, ওয়াও সিন জবর ওয়াস, মিন শাররিল ওয়াস, ওয়াও আলিফ জবর ওয়া, মিন শাররিল ওয়াস ওয়া, সিন লাম জের সিল, মিন শাররিল ওয়াস ওয়াসিল, খ নুন জবর খন, নুন আলিফ জবর না, খন্না, সিনজের সি, খন্নাসি। তাহলে বানান হয়ে গেল। এবারে কয় জায়গা টান হবে? নুন সাকিনের পরে শিন এসেছে, হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে শিন এসেছে, তাই এখানে নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলা হয়। তারপর দেখেন ওয়াও আলিফ জাবার ওয়া, আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে খকে নুনের সাথে মিলিয়ে পড়ার সময় একালি পরিমাণ গুণনা করব, নুনকে একালি পরিমাণ টান দেব, সিনকে সাকিন করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়ব। চলেন আমার সাথে আপনারা পড়েন। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আরেকবার চলেন। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তারপর দেখেন আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। বানান দেখেন, হামজা লাম জবর আল, লাম আলিফ লাম, হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জাল ইয়া জের জি, আল্লাযী, ইয়া পেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও জের উই, ওয়াও জের ই বলবেন না, ওয়াও জের উই হয়। উই উচ্চারণটা এরকমই হয়, না বা এর উচ্চারণ হবে আর না ই এর উচ্চারণ হবে। বা আর ই এর মাঝখানে যে শব্দটুকু, যে আওয়াজটা আসে সেটি হলো উই, ওয়াউজের উই। তো আমরা এখানে ওয়াউজের ই না বলে ওয়াউজের উই, এই আওয়াজটা আমরা বার করব। সিন পেশ সু, ইউয়াস উইসু। তাহলে কি হলো? আল্লাযী ইউয়াস উইসু ফি, ফায়াজের ফি, সাদ পেশ সু, ফি সু, দালাও পেশ দু, ফি সুদু, র নুন জের রিন, নুন আলিফ জবর না, ফি সুদুরিন না, সিনজের সি, ফি সুদুরিন নাসি। তাহলে এই আয়াতটির মধ্যে কয় জায়গা টান হবে দেখেন।
আল্লাযী, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে একালি পরিমাণ আমরা টান দেবো। তারপর দেখেন ফি, ফায়াজের ফি, এখানেও একই এসেছে, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলা হবে। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সুদু, দাল অপেশ দু, এখানে ওয়াও মাদ্দা এসেছে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে এখানে একালি পরিমাণ টান দেব। রিন, র নুন যে রিন, রকে নুনের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুন্না হবে। আর নুন আলিফ জাবার না, আল আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে 1 2 3 4 5 জায়গা টান আছে। 5 জায়গা টানের ব্যতীত আমরা আর কোনো জায়গা টান দেব না। চলেন আমার সাথে আপনারা পড়েন। الذي يوسوس في صدور الناس। আরেকবার। الذي يوسوس في صدور الناس من الجنة والناس। বানান দেখেন। মিম জের মি, নুন লাম জাবার নাল, মিনাল। জিম নুন জের জিন, নুন জাবার না, মিনাল জিন্না। তা জের তি, মিনাল জিন্নাতি। ওয়াও নুন জাবার ওয়ান, নুন আলিফ জাবার না, ওয়ান্না। সিন জের সি, ওয়ান্নাসি। তাহলে এখানে ক জায়গা টান হবে? নুনের উপরে তাজদিদ এসেছে, তাই নুনকে জিমের সাথে মিলিয়ে পড়ার সময় একালি পরিমাণ গুণনা হবে। ওয়াও নুনের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা হবে। নুনকে একালি পরিমাণ টান দেবো। তাহলে 3 জায়গা টান হবে। চলেন আমার সাথে আপনারা পড়েন। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এবার আপনারা আমার সাথে একবার পুরো সূরাটি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس من الجنة والناس। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং বোঝার অসুবিধা হলে আপনারা কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহু তাআলা।